লিখছে তুমি মনে হয় চলে যাবা, এটা মনে হচ্ছে। ও আমি মনে হয় চলে যাব। চলে গেলে আপনি আইসেন। যে কমেন্টটা করছে আমি যদি চলে যাই তাহলে আপনি মানে সে আইসেন। আচ্ছা। আমি সুন্দর কিনা সেটাও জানি না, সবই আল্লাহ পাকের হাতে। তবে আমি আমার কাছে বেস্ট সব সময়। আর আমার পরে যারা আগে যারা আছে তারাও সবসময় বেস্ট বেস্ট থাকবে। ভাই, স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পার্ট, নতুন করে জীবন শুরু করেছেন, একটু বলবেন মানে এই জার্নিটা? আসলে আপনি আমার পারিবারিক প্রশ্ন করতেছেন, সবাই এই প্রশ্নটাই বেশি করতেছেন, আর এই বিষয়ে জানতেও চাচ্ছে সবাই বেশি করে। ছোট্ট করে বলে দেই ভাই, ওর সাথে আমার কোনো রিলেশন নাই, ছিল না, পরিচয় কোনো কিছুই না। বিয়ের পরে আর কি আমাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়েছে। আর ও খুবই অসহায় ভাই, খুবই অসহায়। আর ওর মা নেই, ওর মা নেই, ও এমনিতেও অনেক কষ্ট করছে। আমি চাই যে ও যেহেতু আগে কষ্ট করছে, ও যেন আমার কাছে আসার পর ভালো থাকে। হয়তো ওরে আমি কি বলে শাসন করি, কারণ আগে কাউকে এইভাবে শাসন করতে পারি না। শাসনটা এই জন্যই করি যেন ওর মধ্যে যে ভুল ত্রুটিগুলা আছে সংসার সম্পর্কে, যে জিনিসটা আমার সাথে যেটা হয়েছে অতীতে, এরকমটা যেন আর না হয়। আর আমি আমার যে আপনাদের প্রশ্নগুলা যে অনেকেই বলছে আমি ছেড়ে দেই কিংবা আগেরগুলা ছেড়ে দিয়ে বিয়ে করি, এরকম কিছু আমি ভাই কাউকে ছেড়ে দেই নাই। আর সেকেন্ড হচ্ছে অনেকে বলছে টাকার জন্য এরকম করছে। আমি যাদের যে আমার বউ ছিল, কেউ আমাকে কখনোই ভাই 1 টাকা দিতে পারে না, 1 টাকা বেনিফিটও দেয়নি, বরঞ্চ আমি তাদের জন্য সর্বোচ্চ করছি। এবং তারা আমার কাছ থেকে যাওয়ার পরে দিনমোহরের যে বিষয়টা, সেটা পরিশোধ করে ওনারা চলে গেছে। এবং যাওয়ার সময় আমি সর্বোচ্চভাবে আমার বাড়ির আশেপাশে আমার ফ্যামিলি যারা আছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আমি সংসার করার জন্য সর্বোচ্চ ট্রাই করছি। এখন আমি পারি না, এই কারণেই আমি খারাপ সবার কাছে। ওনারাই আমাকে খারাপ বানাইছে, কারণ যাওয়ার পরে কেউ আর আমার ব্যাপারে ভালো কিছু বলে নাই। সবাই আমাকে ছোট করে বড় হইতে চাইছে। তো আমি এটা বলবো, ওনারা ভালো ছিল, আমি ভালো ছিলাম না, যার কারণে ওনাদের সাথে হয় নাই। আল্লাহ তাআলা যেন ওনাদের ভালো রাখে এবং শেষ সময়টা যার সাথেই থাকুক, যার সাথেই কাটাক, যেন ভালোভাবে কাটাইতে পারে। মন থেকে এটা দোয়া রইল ওনাদের জন্য। আমি একটু ভাবির কাছে যাব। ভাবি, আসলে স্বামী হচ্ছে স্ত্রীর অহংকার। কি অহংকার? অহংকার। আচ্ছা, স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? কি স্বামীরা স্ত্রীর কাছে কি চায়? আমি বুঝলাম না। আসলে ও একটা কথা বলি, ওকে যেভাবে দেখছেন ওই রকম না, ওর বয়স অনেক কম। আর ও আপনাদের প্রশ্নের সব উত্তর এইভাবে দিতে পারবে সহজ না। করে বলেন না তো, আচ্ছা। কঠিন করে বলেন কে? ছেলেরা কি শাট? মায়ায়। মায়া। সবাই মায়ায় আটকায়। সবাই মায়া। হ্যাঁ, উনিও আমাকে এই কথাই বলছে যে তোমার উপর আমার অনেক মায়া হয়। উনিও মায়াতেই আটকিছে হয়তো। তাহলে আলম ভাই আপনার কিসে আপনি আলম ভাইকে কিসে আটকিয়েছেন? মায়া। মায়ায়। আমি বিয়ের আগে ওরে ওই রকম চিনিও না, ও আমাকে ওইভাবে ভালোবাসে না, আমি ওরে ভালোবাসি নাই। ওই রকম ওর সাথে আমার কোনো কিছুই ছিল না। অ্যাকচুয়ালি ও কষ্ট পাইছে আমার মতো, যখন বিষয়টা শেয়ার করছে বুঝতে পারছি, সেম মিলে গেছে। আমি কিভাবে প্রতারিত হয়েছি, ধোঁকাবাজির সম্মুখীন হয়েছি, অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, ঠিক ও সেম কষ্ট পাইছে। এই জন্যই ভাবলাম যে দেখি ও যদি আমার লাইফে এরকম দুইজনের মিলে যায়, হয়তো আমাকে ছেড়ে যাবে না, থাকবে, সংসার করবে। তো এখন অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে অ্যাকচুয়ালি ও যাবে না। এরপরেও বলা যায় না। আপনি বলছেন যাবে না, ভাবি আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে একটি কমেন্ট, এ তো চলে যাবে জানি, ওই যে কমেন্ট আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, দেখেন। এখন কি বলবেন বলেন? এখন এটা কবে কমেন্ট করছে এটা? এই যে কিছু এখানে আরেকটা কমেন্ট আছে। আলম ভাই কোথায় যাচ্ছেন? এখানে আরেকটা কমেন্ট আছে। আলম এত সুন্দর সুন্দর বউ কোথায় পায়? পৃথিবীর সব মানুষই সুন্দর, ঠিক আছে, শুধু দেখার মতো দৃষ্টি থাকতে হবে। হয়তো আপনাকে ওর ভালো নাও লাগতে পারে, কিন্তু ওনার আপনাকে ঠিকই ভালো লাগবে। একজন মানুষকে সবার ভালো লাগে না। যে কমেন্ট করছে ওনার কাছে হয়তো উনি সুন্দর, এই জন্যই কমেন্টটা করছে। এই যে ভাবি, কারো প্রশংসা করা ঠিক না। এই যে দেখছেন কই পায়, এই যে এত সুন্দর বউ পায়, মানে আপনি অনেক সুন্দর, আপনার প্রশংসা করেছে। কি বলবেন? আচ্ছা, আলম হাসান আপনার স্বামী হিসাবে আপনাকে মারে বা আপনার সাথে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হয় কি না? মারেও না, তর্ক বিতর্কও হয় না। উনি আমাকে একটু জোরে বকা দিলে আমি কান্দে দিই। বকা দেওয়ার কারণ কি? কেন বকা দেয়? একটু শাসন করে, ওই যে বাকিদের তো শাসন করে নিয়ে গেছে, এখন আমাকে একটু শাসন করে।
ভালোবাসে তাই শাসন করে। আচ্ছা, আলম হাসানের আমরা দেখেছি মুক্তা যখন আলম হাসানের স্ত্রী ছিল তখন শর্মিলার সাথে মুক্তার একটি কানেকশন ছিল। শর্মিলা মুক্তাকে বলতো কি যেন, সেটা নিয়ে আলম হাসান সংসারে ঝগড়াঝাটি হতো। তো আপনার শর্মিলার সাথে বা মুক্তার সাথে কোনো কানেকশন থাকবে কি না? পালাচ্ছেন কেন, দাঁড়ান।